নবী তাম পৃথিবীর মানুষের কাছে আপনি একতা পৌঁছায় দিন, তাদেরকে আপনি বলে দিন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আল্লাহ পাককে যদি পেতে চায়, আল্লাহর মহব্বত যদি পেতে চায়, আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চায়, তাহলে তারা যেন সর্বপ্রথম একটি কাজ করে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা চায়, আল্লাহ পাকের মহব্বত চায়। আপনি যাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি আল্লাহ ভালোবাসা চান, দেখবেন সে কিন্তু বলবে হ্যাঁ আমি আল্লাহ ভালোবাসা চাই। কিন্তু এই কথাটা জবান দিয়ে বলা তত সহজ, বাস্তবে পালন করা তত সহজ নয়। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাম পৃথিবীর মানুষের কাছে বলেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমরা যারা এখানে আজকে কোরআনী মাহফিলে বসেছি আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সকলে আল্লাহকে পেতে চাই? কথা বলেন আমরা কি সকলে আল্লাহকে পেতে চাই? আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন বান্দা যদি মানুষ যদি আল্লাহ পাককে পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে তারা যেন সর্বপ্রথম একটি কাজ করে, সেটা হলো আমার প্রিয় নবীকে যেন অনুসরণ করে। ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাই, আল্লাহর যদি মহব্বত পেতে চাই, যদি আমরা আল্লাহকে অনুসরণ করতে চাই, প্রথমে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। ভাই আমার বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বলে আল্লাহ পাককে মহব্বত করো, আল্লাহ পাককে ভালোবাসা, এটা অত্যন্ত সহজ। যদি কোন মানুষ আমার প্রিয় নবীকে যদি একটিবারের জন্য মহব্বত করে, একটিবারের জন্য অনুসরণ করে, অনুকরণ করে, এর কারণে আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে। এজন্য রাসূল বলেন আল্লাহ পাকের প্রিয় নবীকে ভালোবাসা আর অনুসরণ করা এটা দুই জিনিস, এটা এক জিনিস নয়। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা হলো এক জিনিস। ভালোবাসা আর অনুসরণ যদি একরকম হতো তাহলে রাসূলকে ভালোবাসা, রাসূলের চাচা আবু তালেবের চাইতে রাসূলকে আর কেউ এত বেশি ভালোবাসে নাই। কথা ঠিক কিনা বলেন? নবীজির প্রিয় চাচা আবু তালেব এতই রাসূলকে ভালোবাসলেন, এতই রাসূলকে মহব্বত করেছে, রাসূলকে মক্কার জামানায় মক্কার লোকেরা রাসূলকে কোনো কিছু বলতে পারে নাই, কাউকে কিছু বলতে দেয় নাই। আবু তালেব এত ভালোবাসছে, কিন্তু সে আবু তালেব রাসূলের চাচা মারা যাবার সময় রাসূলের চাচাকে যখন রাসূল বললেন চাচাজি আপনি মারা যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি একটিবারের জন্য কালেমা পড়ে নেন, আমি রাসূলকে আপনি নবী হিসেবে মেনে নেন, বিশ্বাস করে নেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করব, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আপনি আমাকে এত ভালোবাসেন, এতই মহব্বত করেন, আপনি এই মারা যাওয়ার সময়, মরণের সময়, শেষ সময়ে একটিবারের জন্য আমি নবী মুহাম্মদকে আপনি কি করেন একটু বিশ্বাস করেন এবং আল্লাহ পাকের উপর ঈমান এনে আপনি কালেমাটা পড়ে নেন। নবীর চাচা বলেন কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু তালেবের ছেলেবেলা বলে এসে বলল পিতাজি আপনি সারা জীবন আপনার বাপ দাদার ধর্ম মেনেছে, আর আজকে আপনি আপনার ভাতিজা এই মুহাম্মাদের কথা শুনে আপনি আপনার ধর্মকে বলে যাবেন না, খবরদার আপনি কালেমা পড়বেন না। সঙ্গে সঙ্গে কি করলেন, এই কাফেরগুলির কথা শুনে আবু তালেব কালেমা পড়া বন্ধ করে দিল। ভাইরা আমার বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, ভালোবাসার পর আবু তালেবের মুখে কিন্তু কালেমা পড়া নসিব হয় নাই, আবু তালেব কিন্তু মুসলমান হতে পারে নাই। কিন্তু একটা কথা বলি, সেটা হলো ভালোবাসা আর অনুসরণ যদি এক জিনিস হতো
তাহলে আবু তালেবের মুখে কালেমা নসিব হয়ে যাইত। আবু তালেব শুধু ভালোবাসছে, রাসূলকে অনুসরণ করে নাই। রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে চলছেন, রাসূল যেভাবে নামাজ পড়ছে, রাসূল যেভাবে ইসলাম প্রচার করেছে, এই কাজগুলোকে আবু তালেব অনুসরণ করে নাই, তার জীবনের মধ্যে জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করে নাই, আমলে আনে নাই। যার কারণে আবু তালেবের জবানে কালেমা নসিব হয় না। ভাই আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহ পাকের প্রিয় নবী বলেন, এইজন্য আমি রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ পাকের প্রিয় নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া উম্মতেরা, পৃথিবী থেকে আমি নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমার অসংখ্য সুন্নাত এই জমিনে জিন্দা থাকবে। যদি কোনো একটা সুন্নাতকে মানুষ মহব্বত করতে পারে, আমি রাসূল বলে গেলাম তারা যেন আমি নবীকে মহব্বত করব। ভাই আমার বন্ধুগণ, আমার রাসূল বলেন, আমার একটা সুন্নাতকে মহব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মতকে সারা জান্নাতে যাব না, তাকে আমি রাসূল তাকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য রাসূলের সুন্নাত আছে। আমরা মুসলমান হিসেবে, রাসূলের উম্মত হিসেবে রাসূলের সুন্নাতের উপরে আমাদের কোনো পাবন্দি নাই। আজকে আমরা যারা এই পৃথিবীর মধ্যে জীবন পরিচালনা করছি, নিজের জিন্দেগি, নিজের জীবন, এটা নিজের ইচ্ছাধীন অনুযায়ী আমরা পরিচালনা করতেছি। অথচ আল্লাহ পাকের প্রিয় নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি যখন থাকবো না, তখন তোমরা আমার জিন্দেগি, আমার জীবনীকে তোমরা অনুসরণ করো, আমার আদর্শকে তোমরা অনুসরণ করে তোমাদের জীবনটা তোমরা পরিচালনা করে, তোমাদের জীবনকে তোমরা আমি রাসূলের আদর্শ দিয়ে তোমাদের জীবনটাকে তোমরা সাজিয়ে দাও। আয় আমার বন্ধুগণ, আমার আজকে আমরা সেই রাসূলের উম্মত, সুন্নাত হবার পরও আজকে কিন্তু আমাদের মধ্যে রাসূলের সুন্নাতের আমল নাই, রাসূলের সুন্নাতের পাবন্দি নাই। আজকে আমরা নিজে ইচ্ছাধীনভাবে আমরা চলছি। আজকে আমরা পৃথিবীর মধ্যে আসি, আমার আপনার প্রত্যেকের একটা জীবন আছে, আছে না নাই? কথা বলতে হবে, জীবন আছে না নাই? এই জীবন কিন্তু তৎকালীন যুগে আবু জেহেলের ছিল কিনা? এই জীবন কিন্তু আবু লাহাবের ছিল কিনা? এই জীবন কিন্তু উতবা সাইবা তাদের ছিল কিনা? কিন্তু তাদের জীবন, তাদের জিন্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইনদের জীবনী জিন্দেগি কি সমান? কথা বলতে হবে, সমান? সমান নয়। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককেই জীবন দিয়েছে, কিন্তু এই জীবনের মধ্যে যদি আপনার ঈমান না থাকে, তাহলে এই জীবনের কোনো দাম নাই। ভাই আমার বন্ধুগণ, আমার আপনাদেরকে গুজারিশ করি, আল্লাহ পাকের প্রিয় নবী বলেন, জীবনটা আল্লাহ পাক নিয়ামত হিসেবে বান্দাকে জীবন দান করেছেন। এই জীবনের সঙ্গে মানুষের ঈমানের মিল থাকতে হবে, ঈমান থাকতে হবে। যার মধ্যে জীবন আছে, তার মধ্যে যদি ঈমান না থাকে, ওই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। ভাই আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের জীবন ছিল, তাদের জীবনের সঙ্গে আল্লাহ পাক ঈমানি জজবা পয়দা করে দিয়েছিলেন। জীবন ছিল, ঈমানও ছিল। এই জীবন আর ঈমান দুইটা থাকার কারণে আল্লাহ পাক তাদের দাম মূল্য দুনিয়ায় এবং আখিরাতে বৃদ্ধি করেছেন। কথা ঠিক কিনা বলে? এরপরে বিপরীত হিসেবে আপনি একটু আবু জেহেলের দিকে তাকান, তার শুধু জীবনটাই ছিল, তার মধ্যে কোনো ঈমান ছিল না। উতবা সাইবা আবু লাহাব, তার মধ্যে শুধু জীবনটাই ছিল, কোনো ঈমান ছিল না। এই ঈমান না থাকার কারণে তাদের জীবনের কোনো দাম নাই। আপনাকে অনেক সময় বলি যে গাড়িতে যখন যাই, যানবাহন অনেক চলে যায়, তখন বলি যে এই যানবাহন বা ড্রাইভার একটু আস্তে যাও, কেননা সময় চাইতে জীবনের দাম অনেক বেশি, বলি কিনা? এই কথাও সত্য, কিন্তু রাস্তায় বড় সত্য কথা হলো যে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। কথা ঠিক কিনা বলে? জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। যার জীবন আছে, সেই জীবনের মধ্যে ঈমানও আছে, তার দাম আল্লাহ তাআলা ইহকালীন পরকালীন জিন্দেগিতে উভয় জগতে আল্লাহ পাক মাহাত্ম্য, ফজিলত, সম্মান, ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ।
আর যার শুধু জীবনী আছে তার মধ্যে কোনো ঈমান নাই, তার দাম পৃথিবীর মধ্যেও না, আখিরাতেও থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে আবেদন করব, আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প সময় দিয়ে, একটা জিন্দেগি দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টুকুনের মধ্যে আমার আপনার জীবনের দাম বৃদ্ধি করতে হবে। কিভাবে? ঈমান এনে আল্লাহ পাকের অনুসরণ করে, রাসূলের অনুগত করে আমার আপনার জীবনের দাম বৃদ্ধি করতে হবে। এজন্য আসুন, যে সময়টুকু আল্লাহ পাক আমাদের দিয়েছে, এই সময়ের সাথে, এই জিন্দেগির সাথে রাসূলের জিন্দেগি, রাসূলের আদর্শের, রাসূলের চলাফেরা আমাদের জীবনের সঙ্গে, আমাদের চলাফেরার সঙ্গে মিল করতে হবে। রাসূল যেভাবে চলছে, রাসূল যেভাবে জীবন বাস্তবায়ন করেছে, রাসূল যেভাবে পারিবারিক জীবন বাস্তবায়ন করেছে, সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে, আমাদের মধ্যে হিদায়াত আসবে, আমাদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে। এসব আসল কথা আমি